ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবং এর বিরতি সব মিলিয়ে ৩ মাস পার হয়েছে। যুদ্ধবিরতির লক্ষ্যে দফায় দফায় বৈঠক এবং এর চুক্তি নিয়েও চলেছে নানান জল্পনা কল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট ঘিরে যেখানে আশার আলো দেখা যাচ্ছিল, সেখানে সম্প্রতি এক ঘটনাতে নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল। আবারও শুরু হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, এমনই আশঙ্কায় রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি টুইট করেছেন যেখানে আঞ্চলিক আরব এবং মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদেরকে ধন্যবাদ দিয়ে দাবি করেছে তাদের মধ্যস্থতায় ইরানের সাথে একটা চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে এবং খুব শীঘ্রই সে চুক্তি প্রকাশ করা হবে। এই যেন অনেকটা জুতা মেরে গরু দানের মতোই অবস্থা ছিল। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে তার টুইটে কোথাও পারমাণবিক কর্মসূচি বা মিসাইল কর্মসূচি নিয়ে কোনো কথা নেই। আছে শুধু হরমুজ প্রণালী উন্মুক্ত করার কথা, যার পরেই আন্তর্জাতিক মহলে এই চুক্তি ঘিরে ধোঁয়াশা যেন আরও ঘনীভূত হতে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সাংবাদিকদের তথ্য মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই চুক্তিতে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি, ইরানের $25 বিলিয়ন আনফ্রিজ, হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন সেনা কমানোর বিষয় থাকতে পারে। এর বদলে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেবে। পরে পারমাণবিক ইস্যু নিয়েও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী রাজনীতিবিদ ও ইসরায়েলের বিরোধিতার কারণে চুক্তিটি শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা তা এখনও অনিশ্চিত। ট্রাম্প এই ধরনের চুক্তিতে রাজি হলেও অবশ্য দীর্ঘমেয়াদে তার উপর ভরসা করা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে পুনরায় ইরানে যুদ্ধ শুরু হবার সম্ভাবনায় বিশ্বের সবচেয়ে বড় এয়ার শো বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির জেরে এই বছর বাতিল ঘোষণা করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বিমান প্রদর্শনী রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু। প্রতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্যের RAF ফেয়ারফোর্ট ঘাঁটিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইরানের বিরুদ্ধে হামলার সময় মার্কিন কৌশলগত বোমারু বিমানগুলো এই ঘাঁটিকে স্টেজিং বেস হিসেবে ব্যবহার করেছিল। আয়োজকরা জানান, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স এবং মার্কিন বিমান বাহিনীর সাথে আলোচনার পর এই বছর প্রদর্শনীর জন্য ঘাঁটিটিতে জনসাধারণের প্রবেশাধিকারের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। একদিকে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি, অন্যদিকে এয়ার শো বাতিলের ঘোষণা। দুই ঘটনার উপর ভিত্তি করে বিশ্লেষকেরা বলছেন, বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা এখনো বিদ্যমান বলেই এমন সিদ্ধান্ত এসে থাকতে পারে। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।